কাদ আফলাহা মান তাযাক্কা। ওই ব্যক্তিরাই হলো সফল কাম, তারাই হলো কামিয়াবি, যারা নিজেদেরকে যারা পরিশুদ্ধ করতে পেরেছে। কি থেকে পরিশুদ্ধ করতে পেরেছে? অর্থাৎ গুনাহ থেকে পরিশুদ্ধ করতে পেরেছে। মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, তারাই তো সফল কাম, যারা 2 গুণের অধিকারী। কয় গুণের অধিকারী জোরে বলেন না একটু? 2 গুণের যারা অধিকারী। 1 নম্বর গুণ হলো যারা তাদের গুনাহ খাতা থেকে আমি আল্লাহর কাছে মাপ চেয়ে নিজেকে পবিত্র করতে পেরেছে, অর্থাৎ মাসুম হতে পেরেছে। আমরা এখানে যারা বসে আছি, বলেন তো কোন ব্যক্তিটা বলতে পারবেন যে আমার কোনো গুনাহ নাই? এরকম মানুষ আছেন নাকি? মানবের দৃষ্টিকোণ থেকে প্রত্যেকটা মানুষের গুনাহ আছে। আসলে মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতোই মানুষ ছিলেন। প্রত্যেক আম্বিয়া কেরাম 2,24,000 মতান্তরে অথবা 1,24,000 মতান্তরে পয়গম্বর আলাইহিস সালাম পৃথিবীর বুকে আগমন করেছেন। তাদের কি কোনো গুনাহ ছিল নাকি? জোরে বলেন, ছিল? নবীরাও তো আমাদের মতো মানুষ, কিন্তু নবীরা হলো মাসুম। তার মধ্যে নবীকুল শিরোমণি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন। তিনিও মানুষ ছিলেন, কিন্তু তিনি ছিলেন বেগানা, মাসুম, অর্থাৎ তার কোনো গুনাহ ছিল না, আগেও ছিল না এবং নবীদের কোনো পরেও গুনাহ ছিল না। তারপরেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের মধ্যে দাঁড়াতেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি একদিন আমার ঘরে তাশরীফ আনলেন। আল্লাহর নবী নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শুরু করে দিলেন। তিনি যখন রুকুতে চলে গেলেন, আমার মনে হলো আল্লাহর নবী আর রুকু থেকে উঠবেন না। আবার যখন তিনি রুকু থেকে উঠলেন, আমার মনে হলো নবীজি আর সিজদায় যাবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় চলে গেলেন, আম্মা জান আয়েশা বলেন, আমার মনে হলো নবীজি আর দুনিয়ায় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মনে হলো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এমন ভাবে তিনি নামাজ পড়তেছিলেন। তাহলে মনে করেন আল্লাহর নবীর আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, তারপরেও তিনি কিভাবে ইবাদত করতেন? আম্মা জান বলেন, ওগো নবীজি, আপনার তো কোনো গুনাহ নাই, আপনি তো হলেন সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন। ওগো নবীজি, আপনার তো কোনো গুনাহ হতে পারে না, তারপরেও কেন আপনি এইভাবে এত ইবাদত করেন গো নবীজি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওগো আয়েশা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাকে নিয়ামত দান করেছেন, আমাকে দুজাহানের বাদশা বানিয়েছেন, আমি যে এত নিয়ামতের অধিকারী, আমি আল্লাহ তাআলার এত নিয়ামত পাওয়ার পরেও কেন আমি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আল্লাহর শুকরগুজার আদায় করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে নিয়ামত দান করেছেন, এত সুন্দর চোখ দিলেন, ওই চোখ দিয়ে আমরা পৃথিবীর কত কিছু দেখতে পাই। এত সুন্দর হাত দিলেন, যে হাত দ্বারা আমরা কত কিছু আমরা করি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন চলার জন্য পা দিলেন। অনেক মানুষের পা নাই, কারো আবার চোখ নাই। যার চোখ নাই তাকে বলতে পারেন যে ভাই, তোমার যে চোখ নাই তোমার কেমন লাগে? ওই লোকটা কিন্তু নির্দ্বিধায় বলবে, ভাই রে, পৃথিবীর সমস্ত কিছু বিক্রি করে হলেও যদি আমার 2টা চোখ আমি ফিরে পেতাম, তাহলে আমি আল্লাহ তাআলার এই পৃথিবীর বুকে সবচেয়ে আমি নিয়ামতের শুকর আদায় করে নিতাম। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, তাহলে আল্লাহ পাক যে আমাদেরকে নিয়ামত দিলেন, ওই চোখ দিয়ে তো মূলত কোরআন দেখার কথা ছিল, আল্লাহর কালাম পড়ার কথা ছিল। যে হাত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, ওই হাত তো আল্লাহর কাছে ব্যয় হওয়ার কথা ছিল। যে পা আমাদেরকে আল্লাহ পাক দিলেন, ওই পা দিয়ে হেঁটে হেঁটে মসজিদের দিকে রওনা হওয়ার কথা ছিল, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করলেন। সমস্ত তামাম পৃথিবীর মধ্যে যত সৃষ্ট জীব আছে, সমস্ত সৃষ্ট জীবের মধ্যে মানুষ হলো সৃষ্টির সেরা জীব। বলেন না সুবহানাল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ পাক আদম সন্তানদেরকে সমস্ত সৃষ্টিজীবের উপরে মর্যাদা দান করলেন।
ফেরেশতারা আল্লাহ পাক ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করলেন, ও আমার ফেরেশতারা, আমি মানুষ বানাতে চাই। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, আমি আমার প্রতিনিধি বানাতে চাই, আমি আমার খলিফা প্রতিনিধি নিযুক্ত করতে চাই, তার মানে মানুষ বানাতে চাই। ও আমার ফেরেশতারা, ফেরেশতাদের সঙ্গে আল্লাহ তাআলার পরামর্শ করার কোনো দরকার আছে? বলেন আছে? নাই। তারপরও আল্লাহ সব জানে। মানুষ বানালে আল্লাহ তাআলা মানুষ পৃথিবীর জমিনে কি করবে না করবে সমস্ত কিছু আল্লাহ তাআলা জানেন কি জানেন না? একটু জোরে বলেন, জানেন কি জানেন না? আল্লাহ তাআলা এই কথাটি বললেন, ও আমার ফেরেশতারা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও আমার ফেরেশতারা, আমি পৃথিবীর জমিনে মানুষ সৃষ্টি করতে চাই, আমি মানুষ বানাতে চাই। ফেরেশতারা বলল, আয় আল্লাহ, তারা দুনিয়ার মধ্যে যে মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া ফাসাদ করবে, আল্লাহ মানুষ সৃষ্টি করার কোনো দরকার নাই। আল্লাহ পাক বললেন, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। ফেরেশতারা বলল, আয় আল্লাহ, আমরা তোমার তাসবিহ পাঠ করি, আমরাই তোমার গুণ কীর্তন কামনা করি, আমরাই তোমার প্রশংসা করি। বলেন তো ফেরেশতাদের কোনো গুনাহ আছে? যারা বলেন আছে? ফেরেশতাদের কোনো গুনাহ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, তখন তিনি দেখে এসেছেন এমন কিছু কিছু ফেরেশতা আল্লাহ পাক সৃষ্টি করেছেন যারা রুকুতে চলে গেছেন, কিয়ামত পর্যন্ত তারা রুকুতেই থাকবেন। সুবহানাল্লাহ বললেন না? এমন কিছু ফেরেশতা আল্লাহ পাক সৃষ্টি করেছেন যারা সিজদার মধ্যে চলে গেছেন, তারা কিয়ামত পর্যন্ত সিজদার মধ্যেই থাকবেন। এইভাবে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তাদেরকে গুণ কীর্তন কামনা করার জন্য, আল্লাহর বরত্বকে প্রকাশ করার জন্যই, আল্লাহর মহত্বকে প্রকাশ করার জন্যই ফেরেশতারা সবসময় আল্লাহ তাআলার গুণ কীর্তন কামনা করে, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে, আল্লাহর নাফরমানি করে না, আল্লাহর অবাধ্য হয় না, তারা কখনো গুনাহ করে না। ফেরেশতাদের দ্বারা কখনো গুনাহ হয় না, ফেরেশতারা হলো নিষ্পাপ, কিন্তু মানুষের দ্বারা গুনাহ হয়। আল্লাহ পাক বলেন, একটা কথা বুঝেন, উদাহরণ দেই। ফকির যখন আপনার বাড়িতে আসে, তখন ফকিরকে যদি আপনি ধমক দিয়ে বলেন, এই বেটা যা, দূর হয়ে যা, আমার দরবার থেকে দূর হয়ে যা, আমি তোকে ভিক্ষা দেব না, ওই ফকিরটা যদি রাগ করে, গুসা করে আপনার উপর চড়াও হয়ে যায়, তাহলে তার রাগের কোনো মূল্য আছে নাকি? এই বুঝে থাকলে বলেন, মূল্য আছে? কারণ নাই। কারণ ফকির তো তাকে নত হওয়ার জন্য সে ভিক্ষা করে, সে যদি নত হয়ে যায় তাকে তেমন একটা মূল্যায়ন করা হয় না। আর যদি বাদশা যদি আপনাকে যদি ধমক দিয়ে কথা বলেন, সে যদি বাদশা হওয়ার পরেও যদি বিনয়ী হয়, সে যদি নম্রতা প্রকাশ করে, তাহলে ওই বাদশার বিনয়ী হওয়ার মধ্যে মূল্য আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এইভাবে আমার ভাইয়েরা, মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, এর রহস্য হলো এটাই, মানুষ গুনাহ করবে। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাকের কাছে তারা নত হয়ে আসবে, আমি আল্লাহ পাকের কাছে যখন তারা ক্ষমা চাইবে, আমি আল্লাহর কাছে যখন তারা মাফ চাইবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের তামাম গুনাহ খাতা আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দারা, হে নবী আপনি বলে দেন, যারা তাদের নিজেদের নফসের উপর জুলুম করে ফেলেছে, অন্যায় করেছে, তারা পাপ করেছে, আমি আল্লাহর কাছে তারা ফিরে আসবে, আমি আল্লাহর কাছে যেন তারা মাপ চাই, আমি আল্লাহর কাছে যখন তারা গুনাহ করার পরে মাপ চাইবে, আল্লাহ পাক বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ হলাম এমন রহমান, আমি আল্লাহ হলাম এমন রহিম। ও বান্দা, তোমার গুনাহ যদি হয়ে যায় আসমান পরিমাণ, আমি আল্লাহ তাআলার এরকম তোমার গুনাহ যদি হয়ে যায় সাগর পরিমাণ, সারা পৃথিবী সমান, আমি আল্লাহ তাআলার দয়া হলো আসমান পরিমাণ। ও বান্দা, তোমার যদি এমন গুনাহ করে ফেলেছো, গুনাহ করতে করতে আসমানেও আটতেছে না, এরকম জমিনেও আটতেছে না, গুনাহর কারণে এমন গুনাহ তুমি করে ফেলেছো, তাহলে আল্লাহ পাক বলেন, ও বান্দা, তোমার যদি গুনাহ হয়ে যায় আসমান পরিমাণ, 7 আসমান পরিমাণ, আল্লাহ পাক বলেন, আমার দয়া হলো আরশে আজিম সমান। সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है,
अल्लाह अल्लाह आशिकों का काम है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा गफ्फार है, ला इलाहा। जोर है ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিরা হলো মাসুম, তাদের যারা গুনাহ করার পরে আমি আল্লাহর কাছে যখন ফিরে আসে, নবীজি বলেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। ওই ব্যক্তিরা যখন গুনাহ হয়ে যায়, তারা যখন আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহর কাছে যখন তারা মাপ চায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন তারা ক্ষমা চাইবে, ক্ষমা চাওয়ার কারণে আল্লাহ পাক ঘোষণা করেন ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য কোনো গুনাহই হলো না। সুবহানাল্লাহ। অপর এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেক বনি আদম গুনাহ করেন, কিন্তু ওই সমস্ত বনি আদমরাই হলো শ্রেষ্ঠ, তারাই হলো উত্তম, যারা গুনাহ হওয়ার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাপ চাই। সুবহানাল্লাহ। যখন কোন বান্দার গুনাহ হয়ে যায়, যখন আল্লাহর কাছে তার গুনাহ খাতার জন্য যখন তওবা করে ফিরে আসে, আল্লাহ পাক এমন ভাবে খুশি হন, এমন ভাবে খুশি হন আমার ভাইয়েরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উদাহরণ দিয়ে একটা হাদিসের মধ্যে বলেন, মুসলিম শরীফের বর্ণনা, এক ব্যক্তি উটের মধ্যে মশকের মধ্যে এরকম পানি নিয়েছে, খাদ্য নিয়েছে, এরকম কিছু আসবাবপত্র নিয়েছে, মরুভূমির মধ্যে সে একা একা চলাফেরা করতেছে, উত্তপ্ত গরমের মধ্যে মরুভূমির মধ্যে যখন চলেন, তখন দেখা গেল পানির পিপাসায় সে ক্লান্ত হয়ে যায়, শ্রান্ত হয়ে যায়। হঠাৎ করে একটা গাছের নিচে সে শুয়ে পড়েন, শোয়ার পরে ঘুম থেকে উঠে দেখে তার আর পানির উঠো নাই, আবার উটের উপরে যে মশক ছিল, পানি ছিল, খাবারের প্রয়োজন মানে আসবাবপত্র ছিল, কোনো কিছুই তার নাই। তাহলে ওই ব্যক্তির মনটা কেমন লাগবে? জোরে বলেন। মনটা খারাপ লাগবে কি লাগবে না? এই জোরে বলেন, লাগবে কি লাগবে না? আমার ভাইরা বন্ধুরা আমার, ওই ব্যক্তিটা এমন অবস্থা হয়ে গেল, এখন তার আর কোনো কিছু করার উপায় থাকলো না। আবার সে এরকম কান্না করতে করতে হঠাৎ করে ঘুমিয়ে যায়। ঘুম থেকে উঠে দেখে তার উটটা কেমন জানি দৌড়ে দৌড়ে তার কাছে ফিরে আসতেছে। বলেন আল্লাহু আকবার।